এই জেনারেল আজিজের এই দুর্দিনে আমরা অবশ্যই সবাই আনন্দিত হব যে না এটা অন্যায় করে, কারণ সে অন্যায় করেছে, তাকে শাস্তি দেখ। কিন্তু এই শাস্তির মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের কোনো বিজয় হবে না। শেখ হাসিনা একটা জিনিস স্পষ্ট করে ফেলেছে, সেটা হচ্ছে যে তোমরা যে যাই বলো না কেন, আমি শুধু ক্ষমতায় থাকতে চাই। এখন এই ওবায়দুল কাদের বলেন, অমুক বলেন, তমুক বলেন, তারা একটা সেট আপ করে ফেলেছে। জেনারেল আজিজের উপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার চায়। প্রিয় দর্শক, এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন ডক্টর ফয়জুল হক। তারা যেন আসলে বুঝতে পারবেন যে আমেরিকা তাদের জনগণ এবং বাংলাদেশের জনগণের পক্ষে তারা কাজ করতেছে, তারা সরকারের পক্ষ নিয়ে কাজ করতেছে না। আর গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ডক্টর ফয়জুল হক। চলুন তার আলোচনাগুলো শুনবো। আজিজ সাহেব সম্পর্কে এসেছে, স্বভাবতই বাংলাদেশের সমগ্র মানুষ এ বিষয়টি নিয়ে কথা বলবে এবং কথা বলছে। আমি সকাল থেকে এটাকে অবজার্ভ করার জন্যই অপেক্ষমান ছিলাম যে জেনারেল আজিজ সাহেব সম্পর্কে অবশ্যই কথা বলবো, তবে সে কথাটা আমাকে আরও একটু ভেবে চিনতে সময় নিয়ে বলতে হবে বিধায় আজকের আপনাদের সামনে একটু দেরি করে চলে এসেছি। আপনারা জানেন যে জেনারেল আজিজ সাহেবের যে অপরাধ সাব্যস্ত করা হয়েছে বা যে অপরাধের কারণে তাকে আজকের এই শাস্তি নিশ্চিত করা হয়েছে বা তাকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, এই অপরাধের চাইতেও হাজার কোটি গুণ বেশি অপরাধ তিনি বাংলাদেশের জনগণের সামনে করেছেন। এবং বাংলাদেশি কয়েকজন ফিগার এই একই অপরাধ করছেন, তার মধ্যে জেনারেল আজিজ বলেন, বর্তমান আপনার কি বলে ডিবির হারুন বলেন, তারপরে সাবেক পুলিশের আইজি এবং র্যাবের মহাপরিচালক বেনজির বলেন, এ ধরনের আপনি তালিকা করলে কমপক্ষে 10 গডফাদার বা তারও বেশি 20 জন গডফাদার আপনি পাবেন, যারা এখন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে, দীর্ঘ 17 বছর পর্যন্ত অর্থনৈতিকভাবে দেশটাকে পঙ্গু করতে, দুর্নীতি করতে, পারিবারিক তন্ত্র বাস্তবায়ন করতে, নিজেদের মতো করে যা ইচ্ছা তাই করতে, সেনাবাহিনী ধ্বংস করতে, বর্ডার গার্ড বাংলাদেশকে ধ্বংস করতে, তারপরে আপনার কি বলে র্যাবকে ধ্বংস করতে, এক বাক্যে তারা তাদের মতো এই কাজগুলো করে গিয়েছেন এবং পুলিশ বাহিনীকে আজকের পঙ্গু করে ফেলেছেন। তো সেই জায়গা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে তাদের আজকের এই নিষেধাজ্ঞায় নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সহ সারা পৃথিবীতে যারা তাদের এই অপরাধ কর্মকাণ্ডটি দেখেছেন বিভিন্ন সময়, তারা সবাই কিন্তু অবশ্যই এ ব্যাপারে মানে খুশি হয়েছেন বা এইটাতে নিশ্চয়ই তাদের আনন্দ লেগেছে। কিন্তু বাস্তবতাটা কোথায়? বাস্তবতা হচ্ছে আজকের এই ব্যক্তির নিষেধাজ্ঞার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র কি উদ্ধার হচ্ছে কি হচ্ছে না সেটা একটা আলোচনার বিষয়। আজকের যে বিষয়টা ঘটেছে এটা নিয়ে আলোচনা করতে হলে রাজনৈতিক চিন্তার আলোকে যে কথা বলতে হবে তাহলে একপেশে বক্তব্য হবে। সে কারণে আমি একটু এটাকে একাডেমিকভাবে আলোচনা করতে চাই। আজকের আলোচনাটা কোনোভাবেই আমার মতো করে যেটা হলে ভালো হতো সেটা আমি করতে চাই না। আজকের আলোচনাটায় আপনারা একটু খেয়াল দিয়ে যদি শোনেন তাহলে এখানে ৩টা দিক আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে জেনারেল আজিজকে প্রথমত হতে পারে যে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পর্যন্ত মার্কিনীদের উপরে যে আশার অপেক্ষায় ছিল যে তারা কিছুই বাংলাদেশের জনগণের পক্ষে করছে না বা গণতন্ত্র উদ্ধারের জন্য আদৌ প্রকাশ্যে কোনো কিছু করতে পারছে কি পারছে না, সেই জিনিসটা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে চৌর রয়েছে এবং একটা বিভ্রান্তি রয়েছে যে আদৌ মার্কিনীরা আমাদের পক্ষে বা গণতন্ত্র উদ্ধারে কোনো ভূমিকা রাখতে পারবে কি পারবে না। সেই জায়গা থেকে একদিকে আপনার কি বলে যে মানে সাপও না মরে লাঠিও না ভাঙে, এই নীতিকে অবলম্বন করতে গিয়ে জেনারেল আজিজকে কোরবানি করেছে কিনা তারা। যে জেনারেল আজিজকে আমরা নিষেধাজ্ঞা দিলাম, দেওয়ার মধ্য দিয়ে একটা আলোচনা উঠবে, যেহেতু গত কয়েকদিন আগে আপনারা জানেন যে ডোনাল্ডো বাংলাদেশে এসেছে, সেই ডোনাল্ডোর আগমনকে কেন্দ্র করে এখানে আওয়ামী লীগের ভিতরে একটা উচ্ছ্বাস অবস্থান করছে। তারা চেষ্টা করছে যে সামহাও আমেরিকানদের মন মানসিকতার পরিবর্তন করিয়ে এই সরকারের সাথে তাদের একটা যোগসাজশ বৃদ্ধি করতে, যেটা আমরা বিভিন্নভাবে পত্রপত্রিকায় দেখেছি। তো সেই জায়গা থেকে তিনি এখান থেকে বিদায় হয়ে গিয়ে বিরোধী মতের মানুষদের চিন্তা চেতনা আদর্শ তাদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে সামান্য কিঞ্চিত কোনো উৎসাহবাঞ্চক কোনো ইস্যু ক্রিয়েট করার জন্য এটা করেছে কিনা, এটা একটা বিশ্লেষণের পার্ট হতে পারে। যে না, দীর্ঘদিন পর্যন্ত আপনাদেরকে একটু আমেরিকানরা দেখালো যে না আমরা কিন্তু কাউকে ছাড়ি না, আমরা কিন্তু তাদেরকে আমাদের তালিকায় আছে। এখন এই জেনারেল আজিজ ভূমিকা রেখেছে নির্বাচনের 14-18 সালের নির্বাচন, যেই নির্বাচনগুলোতে সম্পূর্ণভাবে সেনাবাহিনীর ব্যর্থতা ছিল। তারা আমাদের দেশের এবং আপনি শুধু সেখানেই না, মানে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে তারা যেভাবে মানে স্বজনপ্রীতি করেছে, দুর্নীতি করেছে, অর্থনীতি লোপাট করেছে, তার কিন্তু একটা পার্ট অবশ্যই আছে।
সেই জায়গা থেকে বিশ্লেষণ করলে জেনারেল আজিজের এই পাপের প্রায়শ্চিত্ত দিতে হবে, সেটা আমেরিকার স্যাংশনের ভিতর দিয়ে হোক কিংবা বাংলাদেশের কোনো আইন আদালত প্রতিষ্ঠিত হলে সেখান থেকে দেখ। তাহলে প্রথম পার্টটা গেল যে আমেরিকা চাচ্ছে যে বাংলাদেশের মানুষকে হয়তো সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই ধরনের একটি আপনার নিষেধাজ্ঞা। দ্বিতীয় যেটা হতে পারে সেটা হচ্ছে যে অনেকেই বলছে যে আমেরিকা সাধারণত এই ধরনের নিষেধাজ্ঞা দিতে গেলে একটু সময় নিয়ে চিন্তা চেতনা করে, প্রথমেই আমি বলছি তাদের স্বার্থ ছাড়া তারা কিছুই করবে না, সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন এই নিষেধাজ্ঞা দেখ বা যাই দেখ, এগুলোর পিছনেও তাদের নিজস্ব স্বার্থ থাকবে। তাহলে দ্বিতীয় বিশ্লেষণে আসা যেতে পারে যে তারা যে নিষেধাজ্ঞাটা দিয়েছে সেটা তারা সময় নিয়ে দীর্ঘমেয়াদী একটা তদন্ত করে পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে নিয়েছে, যাদের বিরুদ্ধে সত্যিকার অর্থেই বড় ধরনের অপরাধের প্রমাণ আমেরিকানরা পেয়েছে। সেই হিসাবে আপনি কিন্তু এই জেনারেল আজিজ সাহেবের দেরিতে হলেও তার এখানে এসেছে। এখানে একটা মেসেজ কিন্তু থাকতে পারে ভিতরগত। আমি সে কারণেই বলেছি আমি এটাকে একটু একাডেমিক লাইনে আলোচনা করতে চাই। সে কারণে আপনারাও আমার সাথে একমত হলে এই মতামতগুলোর সাথে আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন। দ্বিতীয় হচ্ছে যে এই জায়গায় গোপনে আরেকটা মেসেজ থাকতে পারে যে তোমরা যারা ভাবছো যে আজ একটা দুর্নীতি করে, অন্যায় করে কিংবা অবৈধ ভোট করে নিজের ক্ষমতাকে দেখাতে কিংবা সরকারের সাথে একেবারে একাকার হয়ে গিয়ে দেশের জনগণকে ভুলে গিয়ে যা ইচ্ছা তাই করছো, তোমাদের এন্ড অফ দ্য ডেতে তোমাকে শাস্তির অবস্থায় আসতেই হবে। এবং জেনারেল আজিজকে দিয়ে এটা আমি শুরু করে দিলাম, আমরা দেখিয়ে দিলাম যে আজিজ অনেক আগে রিটায়ারমেন্টে গেলেও আজিজকে আমরা ভুলিনি, আজিজকে আমরা ছাড়িনি। অতএব এখন যারা 2024-এ কিংবা অন্য অন্য সনে অপকর্মগুলো করেছো, নির্বাচন বানচাল করেছো, মানে অবৈধ পথে নির্বাচনকে করেছো, ভোটারবিহীন ইলেকশন করেছো, তোমরাও প্রস্তুত গ্রহণ করো, তোমাদেরকেও কিন্তু যেতে হবে বা তোমাদেরকেও ছাড় দেওয়া হবে না। এই ইঙ্গিতটাও এখানে কিন্তু থাকতে পারে। এটা কিন্তু একের ভিতরে দুই মন্তব্য এখানে আসতে পারে। তৃতীয়ত হচ্ছে যে আজকের এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক জায়গাটা চলছে, রাজনৈতিক অস্থিরতা চলছে, বাংলাদেশের জনগণের মধ্যে যে এক ধরনের অবিশ্বাস চলছে, যে রাজনীতিটাকে আওয়ামী লীগ কলুষিত করছে, শেষ করে দিচ্ছে, এই রাজনৈতিক জায়গার হাত থেকেও আমেরিকানরা হয়তোবা উদ্ধার করার জন্য কোনো একটা তাদের গোপন পলিসির অংশ হিসেবে তারা আজকের এই ব্যক্তিকে স্যাংশন দিতে পারে। এই স্যাংশন দেওয়ার মধ্য দিয়ে তারা নতুন করে কোনো বার্তা দিতে চায় যে আমরা যাইনি, আমরা ভুলিনি, আমরা কাজ চালাচ্ছি, আপনারা আরেকটু ধৈর্য ধরে সময় ক্ষেপণ করতে পারেন। তবে আরেকটা বিষয় আপনি উড়িয়ে দিতে পারেন না, সেটা হচ্ছে যে বাংলাদেশকে একটি তালের ভিতরে রাখা, মানে আপনি ব্যস্ত থাকেন, একটা ইস্যু দিয়ে দেওয়া হলো, জেনারেল আজিজকে নিয়ে এখন কথা হবে, আজিজের ইস্যু যাবে, আজিজের ইস্যুর পরে এই সেনাবাহিনীর প্রধান কিন্তু কিছুদিন পরে আবার দেখা যাবে তিনিও রিটায়ারমেন্টে যাবেন, তাকে স্যাংশন দেবে, এভাবে করে তারা 5 জন 10 জন 20 জন মানুষকে স্যাংশন দিতে থাকবে, 25 জনকে দিতে থাকবে। তাতেই কি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হয়ে যাবে? আদৌ কি হবে? এই জিনিসগুলো তারা জেনেও এই কাজগুলো করতে থাকতে পারে, কিন্তু তারা এটাও জানবে যে এই কাজগুলোর মধ্য দিয়েই শেখ হাসিনার পতন নিশ্চিত হবে না, বাট আমরা দিয়ে যাব। দিয়ে হবে কি, ব্যালেন্স ক্রিয়েট করবে, জনগণকে একদিকে তালের ভিতরে রাখবে, অন্যদিকে তাদের ভিতরগত যদি কোনো এগ্রিমেন্ট আওয়ামী লীগের সাথে হয়ে থাকে কিংবা ভারতীয় যে মানে আপনারা জানেন যে রাজনৈতিকভাবে তারা যেভাবে আমাদের দেশের রাজনীতিকে ধ্বংস করছে, তাদের ভিতরগত যদি কোনো ডিল থেকে থাকে, মানে এক একজনের সাথে এক এক ধরনের এগ্রিমেন্ট থেকে থাকে, সেটাও কিন্তু চলমান থাকবে। এই বোথ সাইডে তারা এই ধরনের মানে কার্যক্রম চালানোর জন্য জেনারেল আজিজের উপরে এই নিষেধাজ্ঞাটা দিতে পারে। এখন যে বাস্তবতাটা, তাহলে জেনারেল আজিজের এই নিষেধাজ্ঞায় আপনার আমার কোনো লাভ বা ক্ষতি আছে? আমাদের আসলে বাংলাদেশের, আপনার আজকে একটা বক্তব্য পড়েছেন কিনা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই নিষেধাজ্ঞা দিলেও কিছু যায় আসে না, না দিলেও কিছু যায় আসে না। যেমন র্যাবের উপরে আপনারা জানেন যে দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের নিষেধাজ্ঞা দেয়া আছে। তো র্যাবের এই নিষেধাজ্ঞায় কি উপকারটা বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত পেয়েছে? বলতে পারেন যে কিছু উপকার পেয়েছে, যেমন হতে পারে একেবারে হঠাৎ করে নিয়ে গিয়ে ক্রস ফায়ার দিয়ে দিতে, হয়তো এইটা। কিন্তু বাংলাদেশের আয়নাঘর বন্ধ হয় নাই, জেল জুলুম বন্ধ হয় নাই, নেতাকর্মীদেরকে গ্রেপ্তার বন্ধ হয় নাই, গুলি করা বন্ধ হয় নাই, হত্যা রাহাজানি বন্ধ হয় নাই। অন্যায়ভাবে আপনি কোনো বিচার, মানে আপনি কোনো অন্যায় করেন নাই, কিন্তু আপনাকে বিচারের কাঠগড়ায় নিয়ে একেবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে। রাজনৈতিক পরিচয় থাকার কারণে আপনাকে টেররিস্টের তালিকায় মানে নাম দেওয়া হচ্ছে। এভাবে করে করে আপনাদেরকে ধ্বংস করে দেওয়ার বাংলাদেশে যা যা
তা কিন্তু এই আওয়ামী লীগের আমলে চলমানই আছে। দ্বিতীয় হচ্ছে আপনি দেখেন যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র হত্যা, এটা ২০০৮ সাল থেকে যদি আপনি একটু হিসাব করেন, আজকের দিন পর্যন্ত দেখবেন যেই দিনটা যায় ওই দিনটা আরো খারাপ হিসেবে আসে। মানে গতকালকে যা ছিল আওয়ামী লীগের আমল তার চেয়ে আজকের আমলটা আরো খারাপ। ২০১৪ আওয়ামী লীগ যেমন তার চেয়ে ১৮ আরো খারাপ, ১৮-র চাইতে ২৪ আরো খারাপ, ভবিষ্যৎ আরো খারাপ হবে। এই যে পরিস্থিতিটা তারা বিরাজ করছে, তাহলে সেখানে র্যাবের কোনো মানে নিষেধাজ্ঞাই বা কি হলো, আর নিষেধাজ্ঞা থাকলেই বা কি হলো, না থাকলেই বা কি হলো। মূলত বাংলাদেশের জনগণের কোনো মূল্য পৃথিবীব্যাপী আজকের জনগণ যে নিগৃহীত হচ্ছে, বাংলাদেশের জনগণ তাদের যে দাবিটা, সেই দাবিটা কেউ পূরণ করতে পারছে না, কিংবা তাদের সেই দাবিটা কেউ এখন পর্যন্ত রক্ষা করতে পারছে না। আপনি দেখেন বাংলাদেশের জনগণের এখন দরকার গণতন্ত্রের উদ্ধার করা। এখন আপনার কার জমিকে ঠগিয়েছে, কয় টাকা ড্রেস কেটা মেরেছে, কার ভাইকে কে কি করেছে, জেনারেল আজিজের সেই দুর্নীতি দুষ্কৃতি সব আমরা জানি। কিন্তু এই আজিজের দুর্নীতি দিয়ে আজ আমার যে গণতন্ত্রের বিজয়টা, সেটা কি এই মুহূর্তে আমরা পাচ্ছি কি পাচ্ছি না, সেটা জনগণের প্রশ্ন। অবশ্যই জেনারেল আজিজের উপরে যে নিষেধাজ্ঞা এসেছে, এটা একটা ইম্প্যাক্ট পড়বে। এটা প্রত্যেকটা অফিসারের হৃদয়ে নতুন করে ভাবনার জগতে তৈরি হবে যে আজ হোক কাল হোক আমাকে যেতেই হবে, আমাকে বিপদে পড়তেই হবে। সেটা ঠিক আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তি এখন পর্যন্ত মেলেনি। সেটা র্যাবের ক্রসফায়ার দিয়ে হোক, অন্য জায়গা থেকে হোক। যেমন আপনি দেখেন র্যাবের উপরে নিষেধাজ্ঞা এসেছে, কিন্তু আপনাদের কি বলে জেনারেল, আপনার জেনারেল তো না, আপনার এই বেনজির আহমেদ, সে কিন্তু একটা ছুতা দিয়ে আমেরিকার প্রোগ্রামে ঘুরে এসেছে। সরকার কিন্তু চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে তারপরে তার সেই কাজটা তখন তাকে দিয়ে করিয়েছে। যদিও এখন তিনি বিভিন্ন বিপদের মধ্যে সম্মুখীন আছেন, অন্য অন্য রাজনীতিবিদরাও এ ধরনের সম্মুখীন থাকবেন, বা এই যারা যারা অপকর্ম করছে প্রত্যেকেই এই বিচারের কাঠগড়ায় আসবেন, সে বিশ্বাস আমার আছে। কিন্তু আজ এই জায়গায় আমি উচ্ছ্বসিত না। জেনারেল আজিজকে মানে দিয়েছে তাই বলে পৃথিবী উলটপালট হয়ে যাচ্ছে, হয়ে যাবে, এটাতে আমি উচ্ছ্বসিত না। আমি তখন উচ্ছ্বসিত হব এই দেশে মূলত রাজনৈতিকভাবে দেশটাকে ধ্বংস করার জন্য যে অবদান রেখেছে তিনি হচ্ছেন শেখ হাসিনা। আজকে যদি শেখ হাসিনাকে নিষেধাজ্ঞার আওতায় আনতে পারতেন, তাকে যদি স্যাংশন দিতে পারতেন, আজকের এই যে বর্তমান কারেন্ট সিচুয়েশনে যারা নির্বাচনটাকে ধ্বংস করেছে, পুলিশ প্রশাসন, র্যাব, তারপরে বিজিবি, তারপরে আপনার কি বলে নির্বাচন কমিশন, এরপরে অন্যান্য যারা যারা অপকর্ম করেছে, স্পষ্ট তাদের জন্য যদি কোনো ভূমিকা পালন করে তাদেরকে পথরুদ্ধ করা যায়, তাহলেই একমাত্র বাংলাদেশের মানুষের মুক্তি সম্ভব, এবং সেটার সাথে জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে তাদেরকে ক্ষমতা থেকে নামাতে হবে। এখন আপনি স্যাংশন দিতে থাকবেন, একটা স্যাংশন ঘুরতে ঘুরতে ২-৩ বছর চলে যাবে, ৩ বছর পরে আর একটা স্যাংশন দিবেন, দিতে দিতে আরো ২ বছর চলে যাবে, ৫ বছর। তো একটা সরকার তো ৫ বছর থাকার পরে যদি সে জানে যে আমি অবৈধ, তাতে তার কি আসা যায়? কিছুই আসা যায় না। আমাদেরকে, আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে এখনো মনে হচ্ছে ইভেন উই আর ভিকটিম। আমি আবারও বলছি যে মানুষের চিন্তা চেতনার পরিবর্তন বা মানে ধারণাগত অনেক কিছুর পরিবর্তন হতেই পারে, যার কারণে আমি অনেক কথা এখন কম আপনাদের সামনে হয়তো সময় নিয়ে বলি না এজন্যই বলি না যে রাজনৈতিক জায়গাটায় আমাদেরকে আরো দূরদর্শী চিন্তার আলোকে কথা বলতে হবে। কারণ আমার কাছে মনে হচ্ছে যে এটা এটা এমনও হতে পারে যে কিছু পচা লাউ, কদু, যেটা আপনি বাসায় ভক্ষণ করবেন না, ওটা দিয়ে একটা সামাজিক মানে আপনাকে এক ধরনের ধোঁয়াশার মধ্যে রাখা। যেমন ভালোই জানে শেখ হাসিনা যে জেনারেল আজিজকে দিয়ে আমার কোনো আর লাভ নেই। শেখ হাসিনা ভালোই জানে যে বেনজিরকে নিয়ে আমার কোনো ফায়দা নেই, কাজ নেই। এমনও হতে পারে, আমি জানি না, এটা সত্য মিথ্যা জানি না। ৩টা বিশ্লেষণের জন্যই বলেছি, একাডেমিক ওয়েতে করেছি। একটা হতে পারে আমেরিকানরা অবশ্যই এটাকে পজিটিভলি নিয়ে বাকিদেরকে শিক্ষা দেওয়ার জন্য আস্তে ধীরে তারা করছে, সেটাকে অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করব। দ্বিতীয়টা হতে পারে এটা শুধুমাত্র আইওয়াশ হিসাবে আপনাকে আমাকে পুরাতন একটা কাহিনী দিয়ে আওয়ামী লীগের সাথে তলে তলে সম্পর্ক রাখবে, উপরে উপরে আপনাদেরকে একটু ব্যস্ত রাখলো, এটাও হতে পারে। আবার এটা আদৌ হতে পারে যে এই জিনিসগুলোর মধ্যে আপনাকে আমাকে ব্যস্ত রাখা, যে এই দেশে মানুষকে তো এক ধরনের একটা টপিক দিয়ে রাখতে হবে, যেহেতু কয়েকদিন আগে ডোনাল্ডো সফর করেছে। সবই হতে পারে, কিন্তু আমি যেটা মনে করি যে আজ বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস যেভাবে করা হয়েছে, এই ধ্বংসের হাত থেকে উত্তরণ করতে হলে এই ধরনের অ্যাকশন দিয়ে বাংলাদেশের কিছুই হবে না। কেন হবে না? বাংলাদেশের এই অ্যাকশনগুলোই তারা কিছুই, কারণ এদেশের মূল প্রবলেমটা হচ্ছে শেখ হাসিনার কাছ থেকে অবৈধ এই যে ক্ষমতা,
শেখ হাসিনা যে নিজে হুকুম দিয়ে দিয়ে, আপনি জানেন না যে দুর্নীতিগ্রস্ত পুলিশদের চিন্তা চেতনা কি করে দিয়েছে শেখ হাসিনা জানেন? তৈরি করে দিয়েছে যে তোমার লাভটা কি, আমি যদি থাকতেই না পারি তাহলে আমি না থাকতে পারলে কি হবে, আমি না থাকতে পারলে তোমার এখানে কোনো খানা নাই, দানা নাই, চুরি নাই, ডাকাতি নাই, সন্ত্রাসী করতে পারবি না, জামাত শিবির বিএনপি হেফাজতকে ধরে ধরে টাকা পয়সা ইনকাম করতে পারবি না। তো তোদেরকে রাখতে হলে আমাকে থাকতে হবে, আর আমাকে থাকতে হলে তোদেরকে আমার পিছনে খাটতে হবে। তুই কি আমেরিকা যাবি না আমার সাথে থাকবি? এখন বাংলাদেশের অবস্থাটা সেই জায়গায় পৌঁছে গিয়েছে। একটা সময় ইন্টারেস্ট ছিল, যেমন আপনি জানেন যে বাংলাদেশের আর্মির একটা ইন্টারেস্ট ছিল, ব্যক্তিগত ইন্টারেস্ট নয়। তাদের ইন্টারেস্ট ছিল যে জাতিসংঘে আমার অবস্থানটা কি হবে, বিদেশে আমার কি অবস্থান হবে। এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে দুর্নীতিগ্রস্ত অফিসারদেরকে শেখ হাসিনা শিখাতে পেরেছেন এভাবে যে জাতিসংঘ মিশনে গিয়ে আপনি কয় টাকা পান, তার চেয়ে শেখ হাসিনা শুধু একটা উপজেলা নির্বাচনের কোনো একটা খেদমতে আপনার হ্যাঁ কি বলে যে মানে এই জায়গায় তাদেরকে সে বেনিফিটটা দিয়ে দিবে। এভাবে করে প্রত্যেকটা জায়গায় দুর্নীতিগ্রস্ত অফিসারগুলোতে দেশের ইন্টারেস্ট বাদ দিয়ে, সামষ্টিক ইন্টারেস্টগুলোকে বাদ দিয়ে ব্যক্তি ইন্টারেস্ট ঢুকিয়ে দিয়েছে বিদায় আজ সবগুলো এখন তারা ওই একাকার হয়ে গিয়েছে। যে কারণে আপনি আশা করতে পারেন না যে এই ধরনের স্যাংশনগুলো, অ্যাকশনগুলো আসলেই যে সব কিছুর সমাধান হয়ে যাবে, ওলটপালট হয়ে যাবে, তা কিন্তু নয়। আমি যে কারণে আমি খুবই ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা এক ধরনের ধান্দাবাজি টাইপের মানে বিবৃতিও হতে পারে যে জনগণকে মূলত ভিন্ন খাতে প্রভাবিত করে রাখার জন্য আন্ডারস্ট্যান্ডিং ওয়েতে কোনো ধরনের পলিসি মেকিং করে এটা হচ্ছে কিনা সেটাও আমাদের বিশ্লেষণ করতে হবে। কেন করতে হবে? যে এমনও হতে পারে সরকার আগেই জানে যে জেনারেল আজিজকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, র্যাবের অমুককে দেওয়া হবে, এবং সরকার এটাকে আবার পজিটিভলি দেখাবে কোনো একটা লঘু কিংবা বড় শাস্তির আওতায় এনে, যদি যদি দেখায়। এটাও একটা পার্ট অফ মাই বিশ্লেষণ হতে পারে যে তাদেরকে দেখাতেও পারে যে আমরা এদেরকে যাদেরকে যাদেরকে মার্কিনীরা চিহ্নিত করেছে আমরা তাদেরকেও চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে এসেছি, করতেও পারে। এটা করে আগামী এই 5টা বছর তারা থাকতে পারে। এখন এখন তাহলে আমাদের করণীয় কি? হ্যাঁ, আমাদের করণীয় অনেক কিছু আছে। আমাদের করণীয় হচ্ছে আজকের এই বাংলাদেশের মানুষের ভোটাধিকার রক্ষার জন্য লড়াই অব্যাহত রাখা এবং মানুষকে নামতে হবে। এ স্যাংশন আসবে না আসবে, কে দিবে কে দিবে না, সেটা আমার সাবজেক্টের মধ্যে প্রধান কোনো সাবজেক্ট হতে পারবে না। আপনার এই কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে, আপনার এই কর্মকাণ্ড চলমান থাকতে হবে। ওরা একটা দুর্নীতি করলে একজনের স্যাংশন দিলে অবশ্যই ওই হাইলি অ্যাপ্রিসিয়েট করব, আমরা তার পক্ষে মানে এই জেনারেল আজিজের এই দুর্দিনে আমরা অবশ্যই সবাই আনন্দিত হব যে না এটা অন্যায় করে, কারণ সে অন্যায় করেছে, তাকে শাস্তি দেখ। কিন্তু এই শাস্তির মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের কোনো বিজয় হবে না। শেখ হাসিনা একটা জিনিস স্পষ্ট করে ফেলেছে, সেটা হচ্ছে যে তোমরা যে যাই বলো না কেন, আমি শুধু ক্ষমতায় থাকতে চাই। এখন এই ওবায়দুল কাদের বলেন, অমুক বলেন, তমুক বলেন, তারা একটা সেট আপ করে ফেলেছে যে 5% 2% লোকও যদি ভোট দিতে না আসে তাতে কিচ্ছু যায় আসে না, আমি পেপার ওয়ার্কসের মধ্য দিয়ে জানিয়ে দিব যে আমি পেপার ওয়ার্কসে প্রায়। দর্শক, ডক্টর ফজলুল হকের কথাগুলো শুনেছে, কথাগুলো শুনে বুঝতে পেরেছেন যে আমেরিকা তাদের আগের জায়গায় রয়েছে এবং বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করবে। আমেরিকা বুঝতে পেরেছে যে নির্বাচনের পর যখন তারা চুপ হয়ে গিয়েছিল তখন বাংলাদেশের জনগণ তাদেরকে কীভাবে ঘৃণা করেছে। এবারে ডোনাল্ডোর সফরটাও বাংলাদেশের মানুষ কীভাবে নিয়েছে, বাংলাদেশের মানুষের কাছে কোনো আগ্রহ ছিল না এই সফর নিয়ে, কারণ তারা কিছুটা বুঝতে পারতেছিল যে সরকারকে কত খাতির করার জন্য ডোনাল্ডো এসেছে। আমেরিকা এখন তাদের আগের জায়গায় ফিরে এসেছে, তারা নিষেধাজ্ঞার প্রক্রিয়া চালু করেছে।